হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি ফ্যামিলির সবাইকে নিয়ে। এই যে আপনাদের মাঝে ফিয়াজ ব্লগস থেকে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনার একটা লাইকে অন্য জায়গায় ভিডিওটি দেখার সুযোগ করে দেয়। এই যে আপনাদের মাঝে আবারও একটি দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। এই যে কপালটা আজকে খারাপ, কুমড়ো রান্না করতে যাই দেখলাম যে ভাবলাম কুমড়ো রান্না করব। নিজের গাছে হয়েছে, সেই গাছ থেকে কুমড়ো কেটে তুলে রান্না করতে যাই দেখি কি যে হচ্ছে পোকা। তাই আবার ভাবলাম অবশেষে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করি। আমাদের এখন এই ঠান্ডার সময় লাউটাই আমাদের সবাই ফ্যামিলির বেশি পছন্দ করে। আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রতিদিনই প্রায় লাউই খাই, কিন্তু তা না। লাউটাই বেশি খাওয়া হয়। লাউ দিয়ে আর 2টা মাছ দিয়ে মজায় রান্না করব। আর এই যে আসলে আজকে অনেক সত্যি কথা বলতে কি এই প্রথম আমাদের শ্বশুরবাড়িতে নিজের একটা গাছে কুমড়ো ধরছিল, দিয়ে ইঁদুরে আবার খাই নিছিল, দিয়ে আমরা আবার বাইন্দে রেখেছিলাম। দিয়ে তারপর ভাবলাম যে দুপুরে টাটকা কুমড়োটাই রান্না করব। পরে কাইটি নিয়ে আনতে যাই, ফালি দিচ্ছি, তখন দেখছি প্রথমে আসে দেখবেন পোকা, কাইটে কেটেও নেওয়া গেল না, এত পরিমাণ পোকা। তো যাই হোক, বেশি যে কোনো জিনিস নিয়ে বেশি আশা করলে সেখানে কষ্ট পেতে হয়। একদম এটা 100% সত্যি কথা। খালি কুমড়োর ব্যাপারে না, পৃথিবীর যে কোনো ব্যাপারে চলাফেরার কারণে সে আত্মীয় স্বজন যার কাছেই হোক, যত প্রিয় মানুষ হোক, তার কাছে বেশি আশা করলেই কষ্ট পেতে হয়। এই জন্য আবু তো হাদনান একটা কথা বলে যে মানুষের জন্য কাজ করতে হবে বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়াই, আল্লাহকে খুশি করার জন্য, তাহলেই কোনো কষ্ট লাগবে না। যাই হোক, আমরা ওটাই করব, নিঃস্বার্থভাবে কাজ করব, তাহলে দেখবো এখানে একটা আলাদা শান্তি কাজ করবে। আর যদি স্বার্থের জন্য কাজ করি তাহলে মনে হবে যে আমি ওর জন্য করলাম, ও আমার জন্য করলো না। ওর প্রতি ভালো লাগাটা আর ওই ভালো মন মানসিকতা আর দেওয়াটা আর ওটা আর কোনো কিছুই থাকবে না। অতএব আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে নিঃস্বার্থভাবে কাজ করা, তাহলে এতে সম্পর্কটা অনেক সুন্দর থাকে। এটাকে আল্লাহ একটা মানবিক কাজ হিসাবে নেয়। যাই হোক, আমরা বেশি আশা না করতে করতে যে বকবক করতে করতে মশলাটা কষায় নিচ্ছি। এই যে রান্না করব, আমি প্রত্যেকটা তরকারি কষায় রান্না করি, আর এইভাবে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বৃদ্ধি পাই। যাই হোক, আর যে যেখানে থেকে দেখছেন আমার ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা কমেন্ট হলে আমাদের অনুপ্রেরণা জাগায়, আবারও নেক্সট ভিডিও আনতে সুবিধা করে। কিন্তু আপনারা তো একটা কমেন্টও করেন না, দুঃখের বিষয়। করবেন, ভালো লাগবে, আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিব। যাই হোক, আর এই ছোটো বোনটা হোক, যে আমার ছোটো তাকে স্নেহ, আর যে আমার বড় তাকে সম্মান জানাই। আমার পাশেই থাকবেন আশা করি। আর এইখান থেকে যা হবে ভালো কাজই হবে। আর এই যে ওর আব্বু বললো, ফোন করে বললো, আব্বু আমি কমলা খাবো, ফল খাবো, ওর জন্য নিয়ে আসছি। আর এই যে খালি ফ্রিজ থেকে ডিম বার